প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের তৃতীয় সেমিস্টারে শব্দার্থ তথ্য বলে অধ্যায়টি আছে। আমি আগে বলেছি শব্দার্থ পরিবর্তনের 3টি ধারার কথা। আজ বলছি আরও অন্য 2টি ধারা শব্দার্থ পরিবর্তনের, শব্দার্থের উৎকর্ষ এবং অপকর্ষ কাকে বলে। শব্দার্থের উৎকর্ষ হলো কোনো শব্দের আগে যে অর্থ ছিল তার তুলনায় যদি আরও সুন্দর অর্থ বর্তমানে প্রকাশ পায় তাকে শব্দার্থের উৎকর্ষ বলে। যেমন মন্দির শব্দের আগে অর্থ ছিল যে কোনো ধরনের ঘর, বর্তমানে দেবালয়। আবার শব্দার্থের অপকর্ষ কাকে বলে? কোনো শব্দের আগে যে অর্থ ছিল তার তুলনায় যদি নিকৃষ্ট ধরনের কোনো অর্থ বর্তমানে প্রকাশ পায় তখন তাকে শব্দার্থের অপকর্ষ বলা হয়। যেমন মহাজন শব্দের আগে অর্থ ছিল মহান যে জন, অর্থাৎ মহান কোনো ব্যক্তি। বর্তমানে মহাজন শব্দের অর্থ হলো সুদখোর।